প্রথম ম্যাচ খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে যেখানে আফগানিস্তান এবং ইন্ডিয়াকে এত কনভিন্সিংলি উইন করতে দেখা দুটো ম্যাচে, আজকে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে যে বিং দ্য ফেভারিট ওয়ান সেই একই রকম পথেই হাঁটতে। আর হংকংয়ের কথা যদি বলি, বড় একটা ডিফিট তাদের হয়েছে প্রথম ম্যাচে এবং এশিয়া কাপে এখন পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি। নিশ্চয়ই তারা চাইবে যে একটা জয় অন্তত তাদের আসুক। আজকে কি মনে হয়, হোয়াট মোর দে ক্যান ডু ইন স্পেশালি ব্যাটিং অ্যান্ড ফিল্ডিং? ওয়েল, হংকং আসলে আফগানিস্তানের এগেনস্টে যে ব্যাটিংটা করেছে, মানে 94 তারা করেছে 20 ওভার ব্যাট করে, মূল প্রবলেমটা হয়ে গেছে পাওয়ার প্লেতে তারা 4টা উইকেট হারিয়ে ফেলেছিল এবং সেটা খুব অল্প রানের ভেতরে। 30 রানের আগে তারা 4 উইকেট হারিয়ে ফেলে এগেনস্ট আফগানিস্তান এবং শুরুতেই আসলে ফজল হক ফারুকি ওয়াজ আউটস্ট্যান্ডিং, বা ওমার জাই খুব ভালো বল করেছে ওই ম্যাচটাতে। তো এই টিমে এক্সপিরিয়েন্স ক্রিকেটার কিন্তু আছে, যেমন বাবর হায়াতের কথা যদি বলি, ব্যাক ইন 2014 টি20 ওয়ার্ল্ড কাপ যখন হংকং বাংলাদেশকে হারায় চট্টগ্রামে, তখন কিন্তু বাবর হায়াত খেলেছে, সে আজকেও আছে। তারপরে নাজাকাত, সে ওই সময়ও খেলেছে, সেও আছে। সো এত বছর ধরে তারা ক্রিকেট খেলছে, সো এই এক্সপেরিয়েন্সটা হংকং এর আছে। অ্যান্ড বাবর হায়াত আফগানিস্তানের এগেনস্টে কিন্তু হি গট সাম রানস, সে কিন্তু আফগানিস্তানের এগেনস্টে রান করেছে। সো আর একটু বেটার ব্যাটিং করার কথা হংকংয়ের হয়তো। সো এখন দেখার ব্যাপার যে আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত করেছে, and we do have a very good bowling department as well, যেখানে শুরুতে তাসকিনকে ফেস করতে হবে, মুস্তাফিজের কাটা তাদের ফেস করতে হবে। we do have শেখ মাহাদি, যে নতুন বলে পাওয়ার প্লেতে বল করবে, রিশাদের লেগ স্পিন হয়তো তাদেরকে খেলতে হবে, কিংবা তানজিম সাকিবের এগ্রেশন তাদেরকে ফেস করতে হবে। so it's going to be very challenging for them as well. Elco Cable, bringing power to life. যদি বোলিং এর কথাই যেহেতু বলছেন, বাংলাদেশের বোলিং স্কোয়াড নিশ্চয়ই আপনি নামগুলো বললেন এবং তাদের উপর আমরা আস্থা রাখতেই পারেন, স্পেশালি এগেইনস্ট হংকং উই শুড ফিল সিকিউর তাদেরকে নিয়ে। বাট ইফ উই টক অ্যাবাউট অপশন, হোয়াট ডু ইউ থিঙ্ক আজকে নাসুম নাকি রিশাদ, দুজনের মধ্যে আপনার কাছে কে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট? রাইট, সো এইরকম কয়েকটা স্পট আছে, টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করবে অ্যাজ ইউ মেনশন যে রিশাদকে খেলাবে না নাসুমকে খেলাবে। আমার মনে হয় যে নাসুমকে, যেমন আফগানিস্তানের এগেন্স্টে বাংলাদেশ ডেফিনেটলি লেফট আর্ম স্পিন ইউজ করবে, এটা মোটামুটি অনুমান করা যায়। বাট হংকংয়ের এগেন্স্টে বাংলাদেশ লেফট আর্ম স্পিন ইউজ করবে না, রিশাদের লেগ স্পিন ইউজ করবে, সেটা একটা দেখার ব্যাপার। আবার অনুমান করতে পারি যে শ্রীলঙ্কার এগেন্স্টে রিশাদ খেলবে, আফগানিস্তানের এগেন্স্টে নাসুম খেলবে। সো আজকের ম্যাচে আসলে এই দুজনের ভেতর থেকে কাকে পিক করবে টিম ম্যানেজমেন্ট, এটা আগাম প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট। বাট I think বাংলাদেশ প্রবাবলি হয়তো নাসুমকেই পিক করবে। ওকে, ইউ আর অ্যাজিউমিং নাসুমকে পিক করবে কিনা, বাট হোয়াট অ্যাবাউট সাইফুদ্দিন এন্ড তানজিম সাকিব? এটা আরেকটা ডিসিশন টিম ম্যানেজমেন্টকে নিতে হবে, সেটা হচ্ছে যে অলরাউন্ড পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন স্কোয়াডে আছে, এন্ড তানজিম সাকিব ক্যান ব্যাট অ্যাজ ওয়েল। তানজিম সাকিব বিভিন্ন সময় সেটা আসলে সে দেখিয়েছে, সে ব্যাট করতে পারে। তো বাংলাদেশ লিটারালি আমার মনে হয় যে বোলিং লাইন আপ এভাবে সাজাবে যে মুস্তাফিজ তো থাকবেই, তাসকিন থাকবে, এই দুইজনের সাথে আরেকজন থাকবে, আইদার মোহাম্মদ সাইফুদ্দিন অর তানজিম সাকিব। সো যে কোনো একজন থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আজকের ম্যাচে আল গো ফর তানজিম সাকিব। ওকে, ওয়েল আমাদের এখনকার যে টিম, আমরা ফার্স্ট শোতেও আলোচনা করছিলাম যখন বাংলাদেশ দলকে নিয়ে কথা হচ্ছিল, এই টিমকে নিয়ে মোটামুটি একটা সন্তুষ্টির জায়গা সবার আছে। টানা 3টা জয়ের পর এশিয়া কাপে যাওয়া, সেই কনফিডেন্সটাও তাদের আছে, সেই জায়গাগুলো তো থাকছে। কিন্তু আমরা ক্রিকেটে যেটা দেখি সবসময় আপসেট হওয়া যেটাকে বলে, কিংবা আনপ্রেডিক্টেবল কিছু একটা হয়ে যাওয়া, ছোট দলের সারপ্রাইজ করে দেয়, এরকম আছে। সেই জায়গা থেকে কি কোনো ব্যাপার নিয়ে বাংলাদেশে একটু ইজ দেয়ার এনি ওয়ারি অফ কমপ্লিকেসি, হোয়াট ডু ইউ থিংক? ডেফিনেটলি, বিকজ আমরা এটা আলোচনা করছি যে বাংলাদেশ ভালো শেপে আছে, ব্যাক টু ব্যাক 3টা টি20 সিরিজ জিতেছে। বাট এটাও তো ভুলে গেলে চলবে না যে সবশেষ যখন আমরা সংযুক্ত আরব আমিরাতে খেলেছি, তখন আমরা সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেছি, তাদের কাছে আমরা টি20 সিরিজ হেরেছি 2-1 ব্যবধানে। তো সেটাও তো ভুলে গেলে আসলে চলবে না। তো সেই জায়গাটাতে আবার আমরা যে ভেন্যুতে খেলছি আজকে আবুধাবিতে, সেখানে আমাদের কোনো জয় নাই। সেখানে আমরা এর আগে 2টা ম্যাচ খেলেছি, 2টা ম্যাচ খেলে 2টাতেই হেরেছি আমরা, সেটা 2021 টি20 ওয়ার্ল্ড কাপের কথা। তো আমরা তখন জিততে পারিনি কোনো ম্যাচ, 2টা ম্যাচে 2টাই হেরেছি। তো এই ভেন্যুতে আমরা ম্যাচ জিতিনি। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন আমাদের জন্য সবসময় একটু চ্যালেঞ্জিং হয়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ যে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলার ব্যাপারটা তা না, যদিও 2018-তে আমরা এই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনাল খেলেছিলাম। তো তারপরেও এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাংলাদেশের স্পেশালি ব্যাটারদের তাদের স্ট্রাগল করতে হয়। সো দেখার ব্যাপার যে আমাদের ব্যাটাররা তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন কিংবা লিটন কুমার দাস, তারা আসলে কিভাবে করে আসলে
অ্যাডপ্ট করে সিচুয়েশনটা, সেটা একটা দেখার ব্যাপার হবে যে আজকেও তারা সেই জায়গাটাতেও একটা অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা, যেটা যেহেতু হংকং কিছুটা প্রেসার বেশি না নিয়ে বরং সেই জায়গাগুলো তো একটু কাজ করতে পারবে। হ্যাঁ রাইট, বিকজ আজকের ম্যাচটা তো প্রথমত আপনাকে জিততেই হবে, বাট আমি বলছি যে যখন আপনি আফগানিস্তানের বিপক্ষে খেলবেন রাইট। এখন আমরা বলছি যে হ্যাঁ আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা এবারে এশিয়া কাপে আমরা ফাইনালের কথা চিন্তা করছি, বাট লিটারালি এই গ্রুপের টপ টিম আমার কাছে মনে হচ্ছে, ওভারঅল মনে হচ্ছে আফগানিস্তান, টপ টিম আফগানিস্তান মনে হচ্ছে। তারা ওভারঅল আপনি যদি দেখেন তাদের ট্যালেন্টের কমতি নাই এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার সবাই রয়েছে। লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট টিম আফগানিস্তান, ধারাবাহিকভাবে তারা ভালো ক্রিকেট খেলছে। লাস্ট যে ট্রাইনেশন সিরিজ খেললো সেখানে পাকিস্তানকে হারিয়েছে তারা একটা ম্যাচে। সো আমার মনে হয় আফগানিস্তান ডেফিনেটলি এই গ্রুপের। আপনি কি সেই জায়গায় ইন্ডিয়ার চাই তো এগিয়ে রাখছেন আফগানিস্তানকে? না আমি আমাদের গ্রুপের কথা বলছি, মানে আমাদের গ্রুপে আফগানিস্তান টপ টিম। আর ওভারঅল যদি টুর্নামেন্টের কথা বলেন তাহলে ইন্ডিয়া টপ ফেভারিট, মানে এটা নিয়ে নো ডাউট আসলে নাই। গতকালকের ম্যাচ যদিও সেটি ইউএইর বিপক্ষে ছিল, তাদেরকে 57 তে অল আউট করে দেওয়া। ধরেন যে রবিচন্দ্রন আশ্বিন সে যে স্টেটমেন্ট দিয়েছে, হ্যাঁ এটা শুনতে খুব খারাপ লাগতে পারে, ক্রিটিসাইজ করেছে, কটাক্ষ করেছে ইন্ডিয়ান ক্রিকেটার এক্স রবিচন্দ্রন আশ্বিন। তো সে বলেছে যে আসলে এশিয়া কাপই মানে ইন্ডিয়ার কাছে বোরিং। কারণ হচ্ছে যে এখানে ইন্ডিয়ার কাছে বোরিং বিকজ কোনো টিম কম্পিট করার মতো নাই আসলে, এরকম ভাবে বলছে যে এখানে যদি সাউথ আফ্রিকা খেলতো তাহলে হয়তো টুর্নামেন্টের মান আরো বাড়তো।